আল কলবু ইয়ামরুজু কামা ইয়ামরুজুল বাদান, যে যেমন ভাবে মানুষের শরীর রোগাক্রান্ত হয় তেমনি ভাবে মানুষের অন্তর রোগ আক্রান্ত হয়। ও শিফাউহু ফিত তাওবা ওয়াল হিমিয়া, এবং তার শিফা বা তার চিকিৎসা বা তার আরোগ্য হচ্ছে তওবা করার মাধ্যমে। তারপর অন্তর সম্পর্কে বলেছেন ওয়ায়াসদাহু কামা তাসদাহুল মিরআ, যেমন ভাবে একটি আয়নার উপরে যদি ময়লা পড়ে যায় তাহলে আমরা সেই আয়না দিয়ে দেখতে পারবো না। আয়না একটি পরিষ্কার ক্লিন বস্তু, তার উপরে যদি ময়লা জমে যায় আমরা কিছুই দেখতে পারবো না। সেম কথা বলেছেন যে অন্তরও সেইভাবে, অন্তরের উপর সেইভাবে ময়লা জমে যায় যেমন ভাবে আয়নার উপর, যে সেদিন কিয়ামতের দিন মানুষের ধন সম্পদ, মানুষের সন্তানাদি কিছুই কামে আসবে না। এই কথাটি এই জন্য বললেন যে দুনিয়ার ভিতরে আমরা একজন মানুষকে শক্তিশালী বলি তার কয়েকটি বস্তু দেখে, তার মধ্যে আমরা বুনিয়াদি ভাবে আমরা দেখি যে সেই মানুষটার কাছে কতটুকু টাকা পয়সা রয়েছে। তো মানুষের টাকা পয়সা থেকে আমরা মানুষের ব্যাপারে ডিসাইড করি, আমরা মানুষের ব্যাপারে চিন্তা ভাবনা করি যে অমুক ব্যক্তি এত টাকা পয়সা আলা, অমুক ব্যক্তি এত শক্তিওয়ালা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের সন্তান বা কার মতো বংশ বড়, এ দেখেও আমরা শক্তি নির্ধারিত করি। আমরা বলি অমুকেরা 10 ভাই, তো তাদের সাথে পাঙ্গা নেওয়া যাবে না, তারা অনেক ভাই, তারা বাপ চাচা অনেক, এই ধরনের আমরা কথা বলি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াত থেকে এটি বোঝাতে চায় যে মানুষের মজবুত হওয়ার জন্য যে বস্তুগুলো লাগে সেই বস্তুর মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে, এবং কিয়ামতের দিনে এই বস্তুগুলো মানুষের কোনো কাজে আসবে না। তাহলে এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে সেদিন কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন শুধুমাত্র কাজে আসবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুস্থ অন্তর দিয়েছে, সেই সুস্থ অন্তর কামে আসবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকটি হিসাব অন্তরের সাথে সম্পর্কিত। আমরা অনেকেই ভাবি যেমন ভাবে কবরের জীবন সম্পর্কে এখন আমাদের অনেক মানুষের মাথায় ভুল ধারণা হয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ আজ থেকে কয়েক বছর পূর্বে একটি ভারতের বিখ্যাত ঘটনা হয়ে গিয়েছে যে যেখানে তারা কবরের ভিতরে সিসি ক্যামেরা লাগিয়েছে এবং সিসি ক্যামেরা লাগিয়ে তারা চেক করতে চেয়েছে যে কবরের ভিতরে কিভাবে আযাব হয় এটা আমরা দেখবো, কিন্তু তা তো সম্ভব নয়। কারণ কবরের জীবনটা পুরো মানুষের জন্য স্বপ্নের জগতের মতো। দুনিয়ার চক্ষু দিয়ে মানুষ কবরকে দেখতে পারবে না। যেমন ভাবে আর আরো একটি বাহ্যিক উদাহরণ, যখন একজন মানুষের জান কবজ করা হয়, মালাকুল মউত যখন আসে, তো যার জান কবজ করা হয় সেই ব্যক্তি মালাকুল মউতকে স্পষ্ট ভাবে দেখতে পায়, কিন্তু তার আশেপাশে অনেক মানুষ থাকে তারা মালাকুল মউতকে দেখতে পায় না। সেম উদাহরণ। তো দুনিয়ার বিষয়টি আলাদা এবং মরণের পরের বিষয়টি আলাদা। কিয়ামতের দিন যে বস্তুটার হিসাব হবে সেটি মানুষের অন্তরের উপর হিসাব হবে। দুনিয়ার ভিতরে একজন মানুষ ধরে নিন পানিতে পড়ে মারা গেল, তো সেই মানুষটার কিভাবে হিসাব হবে? বা একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে এমন ভাবে মারা গেল যে তার কোনো বডি পার্টস বোঝাই যাচ্ছে না, তাহলে সেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে ধরবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুর উপর কাদির, তিনি সমস্ত বস্তুর উপর ক্ষমতাবান। আমরা এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বুঝতে পারলাম যে অন্তরের দাম রয়েছে। অন্তরের অবস্থান সরদারের মতো, সরদারের মতো, এবং এই অন্তর পুরো বিষয়টা নির্ধারিত করে। আজকে আমরা অনেক বিষয় ভাবি যে আমরা যে কোনো বস্তু মুখস্থ করি বা যে কোনো বস্তু আমরা মাথায় রাখি, আসলে কোরআন হাদিস থেকে যেটি প্রমাণিত সেটি মাথা দিয়ে মুখস্থ করা হয় না বা ব্রেন দিয়েও সেটি মাথায় রাখা হয় না। আসলে সেই বস্তুটি অন্তরের ভিতরে থাকে, অন্তর থেকে ফের ব্রেন দিয়ে সাপ্লাই হয়ে মানুষের মুখ দিয়ে বাইর হয়, সেটি ভিন্ন কথা। কিন্তু মানুষের পুরো বা মানুষের যে মেমোরি, মানুষ যে সংরক্ষণ করে ধরে রাখে, সেটি আসলে মানুষের অন্তরের ভিতরে ধরে রাখে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বললেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সেই আল্লাহ, যে আল্লাহ উম্মীদের মধ্যে, উম্মী মানে মূর্খ, যারা পড়ালেখা কিছুই জানে না, এদের মধ্যে উম্মীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
একজন রাসূল প্রেরিত করলেন। উম্মীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় রাসূল, একজন রাসূল প্রেরণ করলেন। উম্মী কেন বলা হলো? সেই যুগে ইহুদিরা তারা দুনিয়ার ভিতরে সব থেকে নিজেদেরকে শিক্ষিত মনে করত এবং আরব জাতিদেরকে তারা নিকৃষ্ট নজরে দেখত। এই জন্য সেই কথাটি, সেই শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন উম্মী, যে উম্মীদের মধ্যে এমন জাতি তারা পড়ালেখা জানে না, এমন জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূলের কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেই রাসূল তার কিতাবের মানে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর যে কিতাব নাযিল করেছে সেই কিতাব থেকে আয়াত তেলাওয়াত করবে তাদের উপর, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে। তো এই আয়াত থেকে যে মূল পয়েন্ট সেটি হলো যে তাদেরকে পরিশুদ্ধ করবে। তো পরিশুদ্ধ করবে কিভাবে? তাদের শরীর ধুয়ে দিবে বা তাদেরকে বারবার গা ধুয়ে পরিষ্কার করে দিবে এমন নয়, তাদের অন্তর পরিশুদ্ধ করবে। যেমন ভাবে দুনিয়ার ভিতরে আমরা কয়েকদিন যদি গোসল না করি আমাদের শরীরে ময়লা জমে যায়, শরীর থেকে গন্ধ বাহির হয়, তেমনি ভাবে অন্তরের ভিতরে ময়লা জমে যায় এবং অন্তর থেকেও গন্ধ বাহির হয়। এর প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি লম্বা হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন খারাপ বান্দার আত্মা যখন মালাকুল মউত কবজ করতে আসে তখন তার আত্মা কবজ করার জন্য জাহান্নাম থেকে কাপড় নিয়ে আসেন। গন্ধযুক্ত কাপড় নিয়ে আসার পরে তার আত্মা সেই কাপড়ের মধ্যে নিয়ে আসমানের দিকে ছুটতে থাকে। তখন তার আত্মা থেকে, তার রূহ থেকে এমন গন্ধ বাহির হয় যে আসমানের যত গেটম্যান রয়েছে কেউ গেট খুলতে চায় না এবং বলে যেটা কার আত্মা, এই আত্মা থেকে এত গন্ধ বাহির হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যেমন ভাবে আমাদের বাহ্যিক শরীর থেকে ময়লা জমার কারণে গন্ধ বাহির হয়, তেমনি ভাবে অন্তরের ভিতরে ময়লা জমে যায় এবং অন্তরের ভিতর থেকেও গন্ধ বাহির হয়, যেটি আমরা দুনিয়ার জীবনে দেখতে পাই না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন যে নবীদের কাজের গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে মানুষকে পরিশুদ্ধ করবে। তেমনি ভাবে সূরা মুদ্দাথিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছে যে তোমার কাপড়কে পাক করো, তোমার কাপড়কে ক্লিন করো। এখানে জাহিরি শব্দ মানে শাব্দিক ভাবে এর মিনিং সিয়াবুন মানে কাপড় আর তাহহির মানে পাক করো, মানে তোমার কাপড় পাক করো, কিন্তু এর অর্থ আসলে এটা নয়। মুফাসসিরিনে কিরামগণ বলেছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির মানে তাহহির কলবা, মানে তোমার অন্তরকে পবিত্র করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই আদেশ করতেছেন অন্তর পবিত্র করার। এইজন্য মনে রাখতে হবে আমাদের অন্তরের ভিতরে অনেকগুলো কারণ রয়েছে, যে কারণগুলোর কারণে আমাদের অন্তরের ভিতরে ময়লা জমা হয়ে যায়, আমাদের অন্তর শক্ত হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। সেই অন্তর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্না বাহির হয় না এবং সেই অন্তর হাজার দিনের কথা শোনার পরেও সেই অন্তরের ভিতরে কোনো প্রভাব পড়ে না। তাহলে সেই ব্যক্তিকে বুঝতে হবে নিশ্চয় আমার অন্তর শক্ত হয়ে গিয়েছে, এখন এই আমার অন্তরের চিকিৎসা করতে হবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম অন্তরের রোগ সম্পর্কে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেম শব্দটাই কোরআনের ভিতরে মুনাফিকদের জন্য ব্যবহার করেছেন। সূরা বাকারার শুরুর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদ, যে তাদের অন্তরের ভিতরে অসুখ রয়েছে, বিমারি রয়েছে, তাদের অন্তর রোগাক্রান্ত, তাদের অন্তরের ভিতরে রোগ রয়েছে, ব্যাধি রয়েছে। এটি কাদের সম্পর্কে বলেছেন? এটি মুনাফিকদের সম্পর্কে বলেছেন। তাহলে বুঝতে হবে কোন মানুষের অন্তর যদি শক্ত হয়ে যায় তাহলে নিশ্চয় বুঝতে হবে যে মুনাফিকদের যে চরম, মুনাফিকদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস তিরমিজিতে এই হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল আবদা ইযা আখতা ফাতিহাতান, যখন কোন বান্দা কোন গুনাহ করে ফেলে,
নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, যখন কোন বান্দা গুনাহ করে, তারপরে গুনাহ করার পরে সেই বান্দার অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, একটি ব্ল্যাক স্পট পড়ে যায়। ফাইদা হুয়া নাসআ ওয়াস্তাগফার ওয়া তাবা, যখন সেই ব্যক্তি গুনাহ করার পরে সেই গুনাহ বাদ দিয়ে দেয়, ওয়াস্তাগফারা, তিনি গুনাহ করার পরে ক্ষমা চায়, ওয়া তাবা, এবং তওবা করে যে আমি এই গুনাহ আর কোনোদিন করব না, সুকিলা কলবুহু, তার অন্তরকে পবিত্র করে দেওয়া হয়। মানে যে কালো দাগটি লেগেছিল অন্তরের ভিতরে, সেই কালো দাগটি পরিষ্কার করে দেওয়া হয়। ওয়া ইন আদা জিদা ফিহা হাত্তা তা'ওয়া কলবুহু, এবং সে যদি আবার সেই গুনার দিকে রিপিট করে, আবার যদি সেই গুনাহ করে, তার অন্তর এইভাবে আরো কালো হইতে থাকে। এই কথার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বললেন, ওহুয়া রান, রান শব্দের অর্থ হচ্ছে মরিচা বা মরিচা ধরা। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, যে কথাটি আল্লাহ রাসূল বলেছেন, ওহুয়া রান আল্লাযী যাকারাল্লাহু, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, কাল্লা বাল কুরআন আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে নিশ্চয়, অবশ্যই অবশ্যই এটি একটি মরিচা, যেই মরিচা তাদের কর্মের কুফলের কারণে তাদের অন্তরের ভিতরে ধরে গিয়েছে। যে তারা কর্ম করেছে, এই কর্মের কারণে তাদের অন্তর মরিচা ধরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু বাহ্যিক চেহারা নিয়ে টানাটানি না করি, বরং আমরা আমাদের জন্য কর্তব্য হবে আমরা বাহ্যিক শরীর যত্ন যতটুকু করবো তার থেকে অনেক গুণ বেশি আমরা নিজের অন্তরের যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো একটি বিখ্যাত হাদিস, যে হাদিসটি বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, মানে বুখারী এবং মুসলিম এই দুইটি হাদিসের উপর তাদের কোনো সন্দেহ নেই। এই দুইটি হাদিস তাদের কিতাবের ভিতরে নিয়ে এসেছেন। সেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, কোন ব্যক্তি কোন ভালো কাজের নিয়ত করলো, কোন ব্যক্তি নিয়ত করলো যে আমি মসজিদে 5টি টাকা দান করব, কুতিবাত লাহু ফালাম ইয়ামালহা, একজন মানুষ শুধুমাত্র ভালো কাজের নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, এবং সেই ব্যক্তি সেই কাজটি করলো না। একজন ব্যক্তি শুধু নিয়ত করলো যে আমি মসজিদে 5টি টাকা দান করব, ফালাম ইয়ামালহা, অথচ সেই কাজটি করলো না, শুধু নিয়ত করলো, কুতিবাত লাহু হাসানাতান, তার জন্য সেই কাজের সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়া মান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা, এবং যেই ব্যক্তি কোন ভালো কাজের নিয়ত করলো এবং তারপরে বললেন আল্লাহর রাসূল ফাআমিলাহা, তারপর সেই ভালো কাজের নিয়ত করার পরে সেই কাজটি বাস্তবায়ন করলো, মানে 5 টাকা মসজিদে দান করতে চেয়েছিল কিন্তু তারপরে দান করে দিল, কুতিবাত লাহু আশরান, তার জন্য 10টি নেকি লিখে দেওয়া হয়, ইলা 700 দিফিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তার এই 10টি নেকিকে 700 নেকির মধ্যেও পরিবর্তন করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল বলেছেন, ওয়া মান হাম্মা বিসাইয়্যাতিন, কোন ব্যক্তি যদি কোন খারাপ কাজের নিয়ত করলো, ফালাম ইয়ামালহা, এবং সেই কাজটি করলো না, লাম তুকতাব, তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। একজন মানুষ শুধু খারাপ কাজের নিয়ত করলেই গুনাহ হবে না, যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি সেই খারাপ কাজটি না করবে। ওয়া ইন আমিলাহা কুতিবাত, এবং সেই ব্যক্তি যদি খারাপ কাজটি করে ফেলে তাহলে তার জন্য গুনাহ লিখে দেওয়া হয়। তাহলে এই লম্বা হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে অন্তর তার কত বড় কাজ রয়েছে। একজন মানুষ একটি কাজ করতে পারলোই না, কিন্তু তারপরে শুধু নিয়ত করার কারণে সেই ব্যক্তি সওয়াব পেয়ে গেল। আরো একটি উদাহরণস্বরূপ, একজন মানুষ রাত্রে তাড়াতাড়ি এই জন্য শুয়ে গেল যে সে তাহাজ্জুদের সালাত আদায় করবে, কিন্তু দেখা গেল সে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারলেন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তাহাজ্জুদ না পড়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবেন। কিন্তু এই প্রশ্নটি কোন মানুষ যদি ভাবে আমি রেগুলার করব, তাহলে রেগুলার তাকে সওয়াব দেওয়া হবে না, বরং মাঝে মধ্যে এই ধরনের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই সওয়াব দিবেন।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে অন্তরের ফাংশন অনেক বড় রয়েছে, এই অন্তরের ফাংশন অনেক বড় রয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন যে ইয়াসআলুনাকা আনির রূহ, যে হে রাসূল তোমাকে তারা রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলুন আর রূহ মিন আমরি রাব্বি, কুলির রূহ মিন আমরি রাব্বি, যে রূহ এটি আল্লাহর আদেশ। আপনার অন্তর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার অন্তর পাম্পিং করতেছে। আপনার অন্তরের এই পাম্পিং বন্ধ হয়ে গেলে আপনি ডেড বডি। তো এটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। আজকে পৃথিবী এত উন্নত হওয়ার পরেও আজকে তারা রূহের খোঁজ বাহির করতে পারেনি, এত উন্নতি পৃথিবী হওয়ার পরেও, কারণ এই বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করে রেখেছেন, এটি মানুষ আর খোঁজ করে বাহির করতে পারবে না। তেমনি ভাবে আর একটি বিখ্যাত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমে এসেছে। নু'মান ইবনে বাশীর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, যে শুনে রাখো, আলা মানে শুনে রাখো। অন্য কাজ যদি করতেছো, অন্য কাজ থেকে ব্যস্ততা সরিয়ে তোমরা এখানে ধ্যান দাও। কি বলতেছে? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, শুনে রাখো মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে, মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা রয়েছে। ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু, যখন সেই গোশতের টুকরাটা ঠিক হয়ে যায় তার পুরো শরীরটাই ঠিক হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এবং তার সেই গোশতের টুকরা যখন খারাপ হয়ে যায় তাহলে তার পুরো শরীরটাই খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল বললেন মনে রেখো সেটি কোনো আম বস্তু নয়, বরং সেটি হচ্ছে তোমাদের অন্তর। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্তর এমন একটি বস্তু, যে বস্তুটি যদি ঠিক থাকে তাহলে পুরো মানুষটাই ঠিক, এবং যদি অন্তর ঠিক না থাকে তাহলে পুরো মানুষটাই খারাপ হয়ে যাবে। বাহ্যিক ভাবে দেখে আমরা কোনো মানুষকে ডিসাইড করতে পারবো বা পারবো না, কিন্তু আসল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন ডিসাইড করবে, যে সেটি অন্তরের বিষয়। একজন হিন্দু মানুষও, একজন অমুসলিম মানুষও দাঁড়িয়ে রাখতে পারে, মসজিদে এসে নামাজ পড়তে পারে, সে ইসলামের ক্ষতি করার জন্য মুসলমানের সাথে থেকে মুসলমানের বেশ ধরে অনেক বস্তু করতে পারে, কিন্তু তার অন্তরের ভিতরে যে ইসলাম নেই, ঈমান নেই, এটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। এবং এই বস্তুটি দিয়ে নির্ধারিত হবে কিয়ামতের দিন সে জান্নাতে না জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মনে রাখতে হবে যে অন্তর একটি গুরুত্বপূর্ণ বস্তু, এবং এই অন্তর যদি ঠিক থাকে তাহলে আমরা জান্নাতে চলে যাব, এবং এই অন্তর যদি ঠিক না থাকে তাহলে আমরা জাহান্নামে চলে যাব। কারণ প্রত্যেকটি বস্তুর সম্পর্ক এখান থেকে। একজন মানুষ ওযুর মতো করে, পূর্ণাঙ্গ ওযুর মতো করে সমস্ত কাজ করলো, কিন্তু শুধুমাত্র অন্তরের ভিতরে নিয়ত করলো না, তার ওযু কোশ্চিনকালে হবে না। একজন মানুষ সালাতের মতো করে পুরো সালাত আদায় করলো, কিন্তু নিয়ত করলো না, তার সালাত কোশ্চিনকালেও হবে না। একজন মানুষ পূর্ণাঙ্গ হজের মতো সমস্ত হজের বিধিবিধান কাজ করলো, কিন্তু অন্তরের ভিতরে হজের নিয়ত নেই, তার হজ কোশ্চিনকালে হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অন্তর কত মর্যাদা রয়েছে এবং এই অন্তর কত দাম রয়েছে। তারপরে ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ তেনার একটি উক্তি বলে আজকের কথা শেষ করব। ইমাম ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ইতিহাসবিদগণ বলেন যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ মতো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর পরে আজ প্রায় 1000-2000 বছর হয়ে গিয়েছে, তার মতো বড় আলেম আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে সৃষ্টি করেননি। এবং তার থেকে আরো বড় আলেম ছিলেন ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ, যেনার আধা জীবন জেলখানায় কাটিয়ে দিয়েছে, তিনি জেলের ভিতরে মৃত্যুবরণ করেছেন। ইমাম ইবনুল তাইমিয়া রাহিমাহুল্লাহ খাস ছাত্র ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ, তিনি বলতেছেন আল কলবু ইয়ামরুজু কামা ইয়ামরুজুল বাদান, যে যেমন ভাবে মানুষের শরীর রোগাক্রান্ত হয় তেমনি ভাবে মানুষের অন্তর রোগ আক্রান্ত হয়। ওয়া শিফাউহু ফিত তাওবা ওয়াল হিমিয়া, এবং তার শিফা বা তার চিকিৎসা বা তার আরোগ্য হচ্ছে তওবা করার মাধ্যমে। তারপর অন্তর সম্পর্কে বলেছেন ওয়া ইয়াসদাহু কামা তাসদাহুল মিরআ, যেমন ভাবে একটি আয়নার উপরে যদি
ময়লা পড়ে যায় তাহলে আমরা সেই আয়না দিয়ে দেখতে পারবো না। আয়না একটি পরিষ্কার ক্লিন বস্তু, তার উপরে যদি ময়লা জমে যায় আমরা কিছুই দেখতে পারবো না। সেম কথা বলেছেন যে অন্তর সেইভাবে, অন্তরের উপর সেইভাবে ময়লা জমে যায় যেমন ভাবে আয়নার উপর ময়লা জমে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের আসল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাক পবিত্র ক্লিন সাফ অন্তর দিয়ে পরিষ্কার করেছেন, সৃষ্টি করেছেন, তারপরে আমাদের গুনাহর কারণে আমাদের অন্তরগুলোর ভিতরে ময়লা জমে যায়। তারপরে বলেছেন ওয়াজালাউহু বিযিকর, এবং এই পরিষ্কার হচ্ছে, পরিচ্ছন্নতা হচ্ছে জিকিরের মাধ্যম দিয়ে। তারপরে বলেছেন ওয়ায়াকানি কামা ইয়াকানিল জিসম, যেমন ভাবে মানুষের শরীর থেকে যখন ড্রেস খুলে দেওয়া হবে মানুষ উলঙ্গ হয়ে যাবে, তেমনি ভাবে মানুষের অন্তরটাও উলঙ্গ হয়ে যায়। ওয়াজিনাতুহু আত-তাকওয়া, এবং মানুষের অন্তরের অলংকার হচ্ছে মানুষের পরহেজগারিতা। ওয়ায়াজুহু ওয়ায়াতমাউ কামা ইয়াজুহুল বাদান, আমাদের শরীর যেভাবে ক্ষুধার্ত হয়, আমাদের যেভাবে ক্ষুধা লাগে, পিপাসা লাগে, তেমনি ভাবে অন্তরেরও ক্ষুধা লাগে, পিপাসা লাগে। এবং অন্তরের খাদ্য এবং অন্তরের পানি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাব্বত। এবং আর ইসলামের অনেক বিষয় রয়েছে, কিতাবুল ফাওয়াইদে এই কথাটি ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ জিকির করেছেন, বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই অন্তর সম্পর্কে ইমাম ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ হাজার হাজার পৃষ্ঠার কিতাব রয়েছে শুধু এই অন্তরের বিমান সম্পর্কে। তো সেই বস্তুগুলো একসাথে বলা তো কঠিন হয়ে যায়, শুধুমাত্র আমাদেরকে এতটুকু মনে রাখতে হবে যে জিকিরের মাধ্যম দিয়ে আমাদের অন্তরগুলো প্রশান্তি পায়। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে তুমি যত টেনশনই থাকো না কেন, তুমি জিকির করো আল্লাহ রাব্বুল আলামিনের, তোমার অন্তর শান্ত হয়ে যাবে। আজকে আমরা বাহ্যিক ভাবে অনেক সময় আমরা ভাবি যে আমার কাছে এই বস্তুটা থাকলে বা আমার একটি গোল, এই গোলটা আমি অর্জন করার পরে মনে হয় আমি সাকসেস বা আমার অন্তর স্যাটিসফাইড হয়ে যাবে। আসলে মানুষের অন্তর কখনো দুনিয়ার বস্তু দিয়ে স্যাটিসফাইড হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছে এমন শুধুমাত্র যে বস্তুটির কারণে মানুষের অন্তর শান্তি পায়, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। যদি তাই হতো, যদি বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক টাকা পয়সা, ধন দৌলত দিয়ে যদি মানুষের অন্তরের ভিতরে শান্তি খোঁজা যেত, তাহলে আপনি দেখেন যে দেশগুলো পৃথিবীর ভিতরে যারা সব থেকে বেশি ধনী, জাপান, নরওয়ে, এই দেশগুলো, আরো অনেক দেশ রয়েছে যেই দেশগুলো পৃথিবীর ভিতরে ইকোনমিক্যালি তারা টাকা পয়সার দিক থেকে বেশি ধনী, এবং সেই দেশগুলোর ভিতরে সুসাইডের লিস্ট বেশি বড়। এবং যেই দেশগুলো যত গরিব সেই দেশগুলোর ভিতরে সুসাইডের ফাঁসি নিয়ে মরে যাওয়া হার অনেক কম। তাহলে আমরা বুঝতে পারলাম বাহ্যিক ধন সম্পদ যতক্ষণ পর্যন্ত আপনার নিকটে আসেনি ততক্ষণ পর্যন্ত আপনার লাগতেছে, আপনি ভাবতেছেন যে এটি আসলে আমি শান্তি পেয়ে যাব। আসলে এমন বিষয় নয়। আপনি নিজে চেক করে দেখবেন, যখনই আপনি টেনশনে থাকবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। এই জিকির করলে আপনার অন্তর প্রশান্তি পাবে। এবং এর বিপরীত আপনি দুনিয়ার যে কোনো পদ্ধতি অবলম্বন করবেন, আপনার অন্তর প্রশান্ত হবে না। আজকে পৃথিবীর ভিতরে যারা পৃথিবী লেভেলে মোটিভেশনাল স্পিকার, যারা মানুষকে শিখায় দুনিয়ায় কিভাবে বসবাস করতেছে, তাদের এক সময় এমন অবস্থা এসে যায় যে তারা ডিপ্রেশনের শিকার হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। তারাও এই পন্থাটি জানে না, কারণ মানুষের শান্তি, মানুষের অন্তরের শান্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যেই রয়েছে, যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে স্পষ্টভাবে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা কথা এখান থেকে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন, আমিন। আমরা যেন এই দোয়াটি বেশি বেশি করে পড়তে পারি। আপনি ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সবসময় করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, যে হে অন্তরের হেরফেরকারী বা অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠা রাখুন, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর জমিয়ে দিন, যাতে করে আমার অন্তর নড়াচড়া না করে মরা পর্যন্ত যেন আমার অন্তর ইসলামের উপর থেকে যায়। হে আল্লাহ,
আমরা তোমার নিকটে দোয়া করি, তুমি আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দাও, আমিন। আমাদের অন্তরগুলো থেকে তুমি রোগ দূর করে দাও, আমিন। আমাদের অন্তরের ভিতরে যে রোগ রয়েছে সেই রোগগুলো তুমি দূর করে দাও, আমিন। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো, আমিন। আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাওয়ার তৌফিক দান করো, আমিন। আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দান করো, আমিন। আমাদের টাকা পয়সার মধ্যে বেশি বেশি বরকত দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আমাদের মধ্যে যারা বিমারগ্রস্ত রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের মধ্যে যারা হসপিটালে পড়ে রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।